বিদ্যাসাগর যেদিন চাকরি পেল, সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে ঘর থেকে বেরোচ্ছে, চাকরিতে যাবে। ঠান্ডা কনকনের দিন, মা উঠানে ঝাড়ু দিচ্ছে, মায়ের গায়ে একটা চাদর নাই, যে কাপড়টা পরে আছে শতছিন্ন। ছেলে মায়ের দশা দেখে চাকরি যাবার পথে চোখের জল ফেলছে, যে মা আমার জন্য সর্বস্ব দিয়েছে, আজকের এই ঠান্ডার দিনে মায়ের গায়ে একটা চাদর নাই। চাকরি করতে করতে যেদিন আমি মাইনের টাকা হাতে পাবো, সেদিন প্রথম মার জন্য একটা চাদর আমি কিনে দেব। চাকরি করতে করতে বিদ্যাসাগর যেদিন মাইনের টাকা হাতে পেয়েছিল, ছুটে পড়ে বাজারে গেল। বাজারে গিয়ে মার জন্য একটা চাদর কিনে এনে বলল, মা এই চাদরটা তুমি গায়ে দিও মা ঠান্ডার দিনে। সেই চাদরটা মা হাতে তুলে নিয়ে বলেছিল, বিদ্যাসাগর তুই মানুষ হয়েছিস, 5 জনের একজন হয়েছিস বাবা, কিন্তু এত স্বার্থপর হয়েছিস বলে আমি তো জানতাম না। বিদ্যাসাগর অবাক হয়ে গেল, মা কি বলো, আমি তোমার জন্য চাদর কিনে আনলাম আর তুমি আমাকে স্বার্থপর বলছো? 100 বার তুই স্বার্থপর, 1000 বার তুই স্বার্থপর। স্বার্থপর না হলে এই চাদরটা কেনার আগে তোর একবার মনে চিন্তা হলো না, এ জগতে আমার মতন অনেক মা আছে খোকা, যাদের গায়ে একটা চাদর কেন, একটা কাপড় পর্যন্ত নাই। এই জগতে আমার মতন অভাগী মা অনেক আছে, যাদের একটা থাকার ঘর বাড়ি নাই, দিন রাত ফুটপাতে পড়ে দিন কাটাতে হয়। এই মায়েদের দুঃখ কে মেটাবে? শোন বিদ্যাসাগর, তোকে আমি মানুষ করেছি চাকরি করে সুখে থাকবি খাবি তা নয়। এই চাদর আমি তুলে রেখে দিলাম, যেদিন তুই দুনিয়ার মায়ের মুখের হাসি, দুঃখ জ্বালা যন্ত্রণা মেটাতে পারবি, মায়েদের মুখের হাসি ফোটাতে পারবি, সেই দিনই এই চাদরটা আমি গায়ে দেবো, তার আগে নয়। এই তো মা, যেমন গাছ তেমন ফল, যেমন মাটি তেমন গাছ, আর যেমন মা তেমন সন্তান। তা মা কি করলো, ছেলের কথা শুনে ছেলের কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দেয়। সেই 12 বৎসরের ছেলে নগরে বেরিয়ে বলল ভিক্ষা করতে, আর মা গৃহদেবতার চরণে পড়ে নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর মন বললেন, ওগো দয়াময়, এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন খেলা, দিনে বলে দা ও দীন বন্ধু, ভব সিন্ধু পারাবা, ভব সিন্ধু পারাবা, নিতাই গৌর হরি বল হরি বল। সিন্ধু পারাবা, ভব সিন্ধু পারাবা, আপনি আপন ভাবেছ যারে, সে তুই আপন নয় বন্ধু। আপন আপন ভাবেছ যদি, সে তো আপন নয় বন্ধু। 2-4 দিনে আসা যাওয়া, 2-4 দিনের আসা যাওয়া, পথেই পরিচয়, ভব সিন্ধু পারাবা। হরি বল হরি বল হরি বল। দীন বন্ধু, হরি বল হরি বল। ভব সিন্ধু পারাবা, ভব সিন্ধু পারাবা, এই কি তোমার
বিচার প্রভু এই কি তোমার খেলা গো, এই কি তোমার বিচারে প্রভু, এই কি তোমার খেলা গো। কারে হাসাও কারে কাঁদাও, যদি হাসাও তারি কাঁদো, কারে করো দয়া, ভব সিন্ধু পারাবার। হরি বল হরি বল। বলে দে দীনবন্ধু ভব সিন্ধু পারাবার, ভব সিন্ধু পারাবার। ভোলা ওরে পাগল, ওরে পাগল, ওরে পাগল ও। এই প্রতিদিন ভিক্ষা করে আনে, সংসার চলে, গৃহদেবতার সেবা হয়, কোনো রকমের সংসারটাকে বাঁচিয়ে রেখেছে। দেখতে দেখতে মাধব দাসের বয়সটা দাঁড়িয়ে গেল 15টা বৎসর। যেদিন 15 বৎসর বয়স হয়েছে, মাধব দাস সকালবেলা ঘুম থেকে উঠে এসে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরলো, মা আমি আর তোমার সংসারে থাকবো না মা, আমার জগন্নাথ আমাকে সাড়া দিয়েছে, আমার জগন্নাথ আমাকে ডেকেছে। মা মনে মনে ভাবলো ছেলে ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছে। তুই জগন্নাথের কাছে চলে যাবি বলছিস, তোর পিতা মারা গেছে, যেদিন আমি মারা যাব আমার মুখাগ্নি কে করবে, আমার পিণ্ডদান কে করবে? ছেলে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেন আজকে এই কথা বলছো? তুমি তো আমাকে দীক্ষা দিয়েছো, শিক্ষা দিয়েছো, পথ দেখিয়েছো, তুমি কেন বাধা দিচ্ছ আমাকে? মা মনে মনে ভাবলো এ ছেলে জগন্নাথের নামে পাগল হয়ে গেছে, বাধা দিতে হবে। মা বুদ্ধি করলো, খোকা তুই জগন্নাথের কাছে চলে যাবি বলছি, আমি তোকে বাধা দেবো না, চলে যা। আজ থেকে 10 বছর আগে তোকে আমি দীক্ষা দিয়েছিলাম, আজও পর্যন্ত তুই দক্ষিণা দিলি না, যাবার আগে উপযুক্ত দক্ষিণাটা দিয়ে যা। ছেলে বলল, তুমি মা হয়ে দীক্ষা দিয়েছো, দক্ষিণা চাইছো, বলো কি দক্ষিণা দিতে হবে? মা বলল, তুই উপযুক্ত দক্ষিণা দে, তুই যাবার আগে তুই একটা বিবাহ কর বাবা, তুই আমার জন্য একটা সুন্দর বৌমা এনে দে, বৌমাকে নিয়ে আমার সারাদিন কেটে যাবে, তারপর তুই যেখানে খুশি চলে যা। কেন মা এই কথা বললো? জানে ছেলের একবার যদি বিয়ে দিতে পারি, ছেলের সুন্দর বউ দেখলে জগন্নাথ ভুলে যাবে। আর ছেলে মনে মনে ভাবলো একটা বিয়ে করলে যদি মা জগন্নাথের কাছে যেতে দেয় এর এমন কি কথা? ঠিক আছে মা, তুমি মেয়ে দেখা শুরু করো, আমি বিবাহ করব। তাহলে মাধব দাসের জন্য মা মেয়ে দেখলো। মাধব দাস যাকে বিয়ে করতে চলেছে নাম চন্দ্রাবলী, বিয়ের দিন উপস্থিত। মাধব দাস বর্ষে যে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। বিয়ে আমরা দেখেছি বা করেছি। আমি মায়েদের দুটো প্রশ্ন আমি দেব। বরকনেকে এই আঁচলটা বেঁধে কপাক ঘোরায় বিয়ের সময় বলুন তো? হ্যাঁ, 7 পাক কেন ঘোরায়? 7 পাক বলছে পাকে পাকে ফেলে মারার জন্যে। এটা আমার একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কনেকে যখন ঘর থেকে বরের কাছে নিয়ে আসে, কনের মুখে কি থাকে? পান পাতা। কটা পান পাতা? 2টো পান পাতা।
দুটো পান পাতার কি দরকার? একটা বড় মান পাতা হলে তো মুখ ঢাকা পড়ে যায়। দুটো পান পাতা কে? এই দুটো প্রশ্ন আমি দিলাম। এখন বিয়েটা সেরে ফেলি, আবার লগ্ন পের হয়ে গেলেন নাকি অমঙ্গল হয়, অশান্তি হয়। মায়ের একটু উলুধ্বনি, হরিধ্বনি। সপ্তব দক্ষিণ করি মালা দিল গলে, সত্র দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তব দক্ষিণ করি মালা দিল গলে, সত্র দক্ষিণ করি মালা দিল গলে, মাধব দাস মালা দিল চন্দ্রাবলীর গলে। উলুধ্বনি। মাধব দল মালা দিল চন্দ্রবলি গলে, মাধব দল মালা দিল চন্দ্রবলি গলে, সপ্তব দক্ষিণ করি মালা দিল গলে, সত্র দক্ষিণ করি মালা দিল গলে, আমার চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে। উলুধ্বনি। চন্দ্রবলি মালা দিল মাধব দাসের গলে, চন্দ্রবলি মালা দিল মাধব দাসের গলে। ঢাকে বাজে, ঢাকে বাজে। এখনকার দিনে বিয়ে হলে কি বাজে? ডিজে। ও বাবা ডিজে। তখন আর ডিজে কোথায় পাবে? ঢাকে বাজে, ঢোলক বাজে, বাজে করো তাল। হরিব। এক বাজে ঢোলক বাজে বাজে করো তাল, শঙ্করধ্বনি উলুধ্বনি তাই নারীগণ, আমার শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারী গান, আমার শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আমার শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারী গান। আনন্দ ধরে না, এর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এর আনন্দ ধরে না, বিবাহ বাসরে আনন্দ ধরে না। বিবাহ বছরে বদন ভরে হরি বলে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি হরি, বিবাহ বছরে হরি হরি হরি, বিবাহ বছরে হরি হরি হরি, বিবাহ বছরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিয়ে তো হলো, সেবার ব্যবস্থা আছে। বাবু তো আমার সেবার ব্যবস্থা করেছে। যেহেতু আমার বিয়ে, আমিও একটা ব্যবস্থা করেছি। সবাই সেবা নেবেন, নেবেন তো নাকি? হাতে তালি দিয়ে খেতে হবে, উলুধ্বনি করে খেতে হয়। একটু গরমের সময় শরবতের আয়োজন করেছি, পান করবেন তো? রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধে নামকে জপ করতে বলছে, কৃষ্ণ নামের রসকে শরবত মনে করে পান করুন। সবাই হাতে তালি দিয়ে, হাত তুলে তালি দিয়ে উলুধ্বনি করে খাবে। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। উলুধ্বনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। উলুধ্বনি। राधे रंजी तुम क्या सकती मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देही तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि पर छाया करो राधे 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 जपा करो। हरि बोल। कृपा पर छाया करो राधे राधे जपा करो, कृपा पर छाया करो राधे राधे जपा उलुध्वनि करो। उलुध्वनि। हरि बोल हरि बोल। राधा रानी हाय महारानी महिमा महिमा सब जग जानी। राधा रानी है महारानी मैं महिमा सब जग जाने। राधे चरण प्रीति पर छाया करो
আর কেউ যদি বাকি থাকে বলে ফেলো। কেউ বাকি আছেন নাকি? বাকি আছে কেউ? সবাই পেয়েছেন তো? আজকের আমার এই স্টাফগুলোর মন চঞ্চল, ছেলেগুলোর আপনারা লক্ষ্য করুন। কেন জানেন? বাবু আমার ওপরে লেবু ঝুলিয়ে দিয়েছে। এটা যদি ডুপ্লিকেট লেবু হতো তাহলে এত অন্যমনস্ক হতো না। অরিজিনাল লেবু তো, একটু মানিয়ে নেবেন। বুঝতে পেরেছেন তো? ছেলেগুলোর মন ওই জন্য চঞ্চল। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। হরিব রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। হরিব রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো তাল বংশে রাধে রাধে, कमल बंशे राधे राधे, रिधु बंशे राधे राधे, कैसी घाट में राधे राधे, पक्षी बन में राधे राधे, तू हाथ तुले राधे राधे, काली दिए राधे राधे, हेले दुले राधे राधे, सबाई बोले राधे राधे, अमर बोले राधे राधे, राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। निताई गौर हरि बोल हरि बोल जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। राधा रानी की जय, श्याम सुंदर की जय। তাহলে বিয়ে হয়ে গেল, সেবা হয়ে গেল। এবার বলে যাই, কনেকে যখন ঘর থেকে বরের কাছে নিয়ে আসে কনের মুখে কি থাকে বললেন? পান পাতা। দুটো পান পাতা কে? দুটো পান পাতা হলো মা যোগমায়া। ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিল মা যোগমাকে সাক্ষী রেখে। আর আপনি যখন মা যোগমাকে আশ্রয় করে স্বামীর মুখ দেখতে চাইছেন যাতে স্বামী সুন্দর হয়, সুপুরুষ হয়, আবার বলছে মাতাল হয়। হরি বল। এবার বলি, এই আঁচলটা বেঁধে সাত পাক ঘোরায় কেন? সাত পাক ঘোরায়, সাত পাক ঘোরানো কথার অর্থ হলো স্বামী আর স্ত্রীর মধ্যে সাতটা সম্পর্ক তৈরি হয়। সাতটা সম্পর্ক কি কি গাঁট গুনবেন আমি বলে যাচ্ছি। মায়েরা জেনে রাখুন, বাবারা মানে স্বামীরা কে কে কটা সম্পর্ক, সাতটা সম্পর্ক কে কে হয় দেখুন, গাঁট করবেন আমি বলছি। অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে অন্নদানে বলছেন, হ্যাঁ জিজ্ঞাসা করবো আমি। অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা। জগতে ঔষধি সম সেবাতে দেবতা। কটা হলো? হ্যাঁ তিনটে হয়েছে। আরেকবার বলি ভালো করে শুনেন, শুনুন। অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, আর রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা। কটা? পাঁচটা হয়েছে, আর দুটো বাকি আছে। দুটো কি? আমার জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভাতা, স্বামী জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভাতা, আমার জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভাতা, স্বামী জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভাতা। জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। ভ্রাতা মানে কে? হ্যাঁ জোরে বলুন। ভাই। তাহলে স্বামী শেষে ভাই। কাল থেকে সবাই নাম ধরে ধরে ডাকবেন। হ্যাঁ জয় রাধে রাধে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে স্ত্রীগুলো স্বামীদের নাম ধরতো না, কিন্তু এখন ধরে। আমাদের বাড়ির কাছেই একটা প্রমাণ আছে। একটা মায়ের স্বামীর নাম ছিল নারায়ণ। তা সে ওই রাত্রিবেলা ঘুমাতে যাবার আগে বা যখনই ওই স্বামীকে ডাকতো, নারায়ণ, ভগবানকে ডাকতে গেলে নারায়ণ নাম নিতে হতো, স্বামীর নামে নারায়ণ। তো এই জন্য সে সবসময় বলতো পচার বাপ বলে ডাকত, নারায়ণ নাম নিত না। ভগবানকে ডাকবে তাতেও বিপদ, ওই বলতো ও পচার বাপ, ও পচার বাপ। আমরা নিজে কানে শুনেছি। তো এই অবস্থা বাবা। তো
তা ছাতে পাকে বাঁধারে, সাত পাকে বাঁধারে, ছাতে পাকে বাঁধারে, সাত পাকে বাঁধারে, এই তো বিধির বিধান সাতে পাকে বাঁধারে, এই তো বিধির বিধান, বদন ভরে হৃদয় গো বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান, সাত পাকে বাঁধারে, সাত পাকে বাঁধারে, সাত পাকে বাঁধারে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, এখানে যে সমস্ত আমার মায়ের আছে, এদিকে ছেলের বিয়ে দিয়েছেন, বৌমা কাদের হয়েছে একটু হাত তুলুন তো দেখি, যাদের বৌমা হয়েছে। বাহ, আচ্ছা, ছেলে যখন বিয়ে করে আনলো, সকালবেলা যখন বৌমাকে নিয়ে বউকে নিয়ে বাড়ি ফিরলো, আপনি শাশুড়ি মা বৌমার মুখ দেখতে গিয়ে সর্বপ্রথম কি করেছিলেন বলুন? হ্যাঁ, নিয়ম কি? আপনাদের মেদিনীপুর জেলা কিরম নিয়ম আমি জানি না, আমাদের ওদিকে নিয়ম কি? জল মিষ্টি নিয়ে যায়, দুধ জাল দেওয়া হয়, এগুলো আছে। আচ্ছা দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আমি দেখি, কিন্তু একটা নিয়ম সর্ব জায়গায় আছে, দেশ বিদেশ সর্ব জায়গায় একটা নিয়ম সব জায়গায় আপনি পাবেন। কোন নিয়মটা দেখুন তো, এটা এটা আছে কি না বলুন, খোকা দেখিয়ে দে তো। তবে বউ যদি দেখতে সুন্দর হয়, এটা আছে তো? আবার কি বললো শুনেছেন? বলে বউ দেখতে ভালো হলে তবে শাশুড়ি আদর করবে, খারাপ দেখতে হলে করবে না, এটা বাস্তব কথা। তাহলে মাধব দাস বিয়ে করে এনেছে, সুন্দর বৌমা হয়েছে, মা মুখে চুম্বন করছে, আদর করছে, আর ছেলে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলো দেখো কাণ্ড। মা ভেবেছিল সুন্দর বউ পেলে আমি জগন্নাথকে ভুলে যাব, এখন সুন্দর বৌমা পেয়ে তো মা ছেলেকে ভুলে যাচ্ছে। ও মা, আদর করার অনেক সময় পাবে, তুমি এখন আমাকে আশীর্বাদ দাও, তোমার আশীর্বাদ নিয়ে, তোমার চরণধলি মস্তকে নিয়ে আমি আমার জগন্নাথের কাছে চলে যাব। মা মনে মনে ভাবলে ছেলের কাণ্ড দেয়, এত ভালো বউ পেয়েও তুমি জগন্নাথকে ভুললো না, একে আমি লোহার শিকল দিয়ে ধরে আটকে রাখতে পারবো না। গুরু আজ্ঞা কোনোদিন মিথ্যা নয়। মা কি করলো, যতই কষ্ট বুকে পাষাণ চাপিয়ে ছেলেকে আশীর্বাদ দিল। ছেলে মায়ের আশীর্বাদ, মায়ের চরণধলি মস্তকে নিয়ে মাকে যাবার বেলা বলল, মা জানি না আমি ফিরে আসবো কিনা, তবে যাবার বেলা একটা কথা বলে যাই, পৃথিবীতে যে কটা দিন বেঁচে থাকবে কৃষ্ণ নাম নিতে ভুলো না, আমার জগন্নাথের নাম নিতে ভুলো না। জননী জন্মভূমিষ্য জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী হৃদয় জননী, জননী হৃদয় আমার মা গো, বিদায় মা গো। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। ও দয়াল গো, কৃষ্ণ বিনা নাহি জানি। সবাই গাইবেন, সবাই। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াল গো, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজন সাধন, না জানি তোমার পূজন, না জানি ভজন সাধন, না জানি তোমার পূজন। না জানি ভজন সাধন, না জানি তোমার পূজন, না জানি ভজন সাধন, না জানি তোমার পূজন। চোখেরই জলে ধোয়াবো চরণ, চোখের জলে ধোব চরণ, সব শোভেছি রাঙা চরণে। কৃষ্ণ নামে হৃদয় গৌর, হরি বল হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াল গো, কৃষ্ণ বিনা নাহি জানি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম
হরি। গৌরাঙ্গ মহাপ্রভু বলে যায়নি যে 24 ঘন্টায় 24 ঘন্টা হরিনাম করো। 24 ঘন্টা হরিনাম করতে হবে না, 24 ঘন্টায় মূল্যবান 5টা মিনিট সময় দিয়ে ভগবানের নাম করবেন। একনিষ্ঠভাবে ভগবানকে ডাকবেন, ভগবানের কৃপা পাবেন। ছোট করে একটা দৃষ্টান্ত আপনাদের কাছে রেখে যাই। আপনাদের গ্রামে, এই গ্রামে কোনো চোর আছে? মানে চুরি করে বেড়ায়, নাম করা চোর আমাদের গ্রামে আছে। আমাদের গ্রামে একটা রেজিস্ট্রি করা চোর ছিল। রেজিস্ট্রি করা চোর মানে জানেন, যেই চুরি করে যাক সকালবেলা তাকেই গিয়ে ধরবে, সে চুরি করুক আর না করুক, নাম করা চোর। তা একটা রাজ্যে বাবা একটা চোর ছিল, নাম করা লক্ষণ চোর। তার পিতা তাকে বলেছিল, তুই যখন সারা জীবন চুরি করে খাবি ভেবেছিস, লেখাপড়া শিখিসনি, মানুষের মতো মানুষ হসনিস, তুই যখন সারা লাইফ চুরি করে খাবি বলছিস, তোকে আমি 3টে উপদেশ দেব। এই 3টে উপদেশ তুই মেনে চলবি, তোর জীবনে কোনোদিন অভাব আসবে না, চুরি করেই তোর জীবন কেটে যাবে। তা ছেলে বলল, বলো পিতা কি উপদেশ? 3টে উপদেশ। প্রথমে 1 নম্বর উপদেশ, মাকে দেখতে পেলে তুই প্রণাম করবি। চোর ডাকাত চুরি করতে যাবার আগে কার পুজো করে? মায়ের পুজো। তাহলে মা কালীকে দেখতে পেলে প্রণাম করবি। 2 নম্বর উপদেশ, জীবনে তুই হরিনাম শুনবি না। আর 3 নম্বর উপদেশ, তুই কাউকে কোনোদিন সত্যি কথা বলবি না। এই 3টে উপদেশ ছেলে মেনে চলছে, দিব্যি চুরি করে দিন কেটে যাচ্ছে, সুখে শান্তিতে সংসার করছে। একদিন লক্ষণ চোর মনে মনে ভাবলো আজকে রাজার ঘরে চুরি করব। তার বেটা লক্ষণ চোর চলে গেছে রাজার ঘরে চুরি করে চলে এসেছে। সকালবেলা রাজা ঘুম থেকে উঠে জানতে পেরেছে আমার ঘরে চুরি হয়েছে। তা রাজা মন্ত্রীকে ডেকে বলে, শোনো মন্ত্রী, এ কারোর কাজ নয়, ওই বেটা লক্ষণ চোরের কাজ, ওকেই ধরে নিয়ে এসো। সৈনিক সামন্ত গিয়ে লক্ষণ চোরকে টেনে নিয়ে এসেছে। রাজা বলছে, লক্ষণ সত্যি কথা বল, তুই চুরি করেছিস কিনা? এবার পিতা বলেছিল সত্যি কথা বলা যাবে না। লক্ষণ চোর বলছে, না মহারাজ, আমি চুরি করিনি। রাজা বলছে, তুই করেছিস? সে বেটা বলে, আমি করিনি। রাজা বলে, ভালো কথার মানুষ না, একে গিয়ে কারাগারে আমার বন্দি করে দে। সৈনিক সামন্ত এবার ধরে কারাগারে নিয়ে যাচ্ছে। পথ ধরে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল দূর থেকে পথের ধারে এক জায়গায় হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে। তার লক্ষণ চোর মনে পড়ে গেছে পিতার উপদেশ আছে হরিনাম শোনা যাবে না। ওই হরিবাসরের কাছে যাওয়ার আগে 2টো কানে আঙুল দিয়ে দিয়েছে, হরিনাম শুনবো না। এই কানে আঙুল দিয়ে ঠিক হরিবাসরের সামনে গেছে, আর যাওয়া মাত্রই এই বাম হাতের কোনোইতে একটা মশা বসেছে। এবার মশা বসে যখন কামড় দিচ্ছে, এবার কান থেকে আঙুল বের করলে কান ফাঁকা পড়ে যাবে, হরিনাম চলে যাবে। কি করবে? লক্ষণ চোর কানে জোর করে আঙুল দিয়ে আছে, আর মশাটা সেই মুহূর্তে বাবা জোরে জোরে কামড়াচ্ছে। আর যখনই কামড়াচ্ছে, লক্ষণ চোর কান থেকে আঙুল বের করে যখনই মশাটা মারতে গেছে, কানটা ফাঁকা ছিল, হরিনাম চলে গেল। কি হরিনাম গেছে? ওই হরিবাসরে যে কীর্তনিয়াটা কীর্তন করছিল, সে একটা সুন্দর কথা বিশ্লেষণ করছে। কি বলছে? দেবদেবী চেনার উপায় কি? আপনি সাধারণ মানুষ, আপনার সম্মুখে যদি কোনো দেবতা বা দেবী এসে দাঁড়ায়, আপনি চিনবেন কি করে? 3টে উপায় আছে দেবদেবী চেনার উপায়। 1 নম্বর উপায়, দেবদেবীর চরণ কোনোদিন মাটিতে পড়বে না। দেবদেবীর চরণ মাটি থেকে 1-1.5 হাত উঁচুয় থাকে। দেবদেবীর চোখের পলক কোনোদিন পড়ে না। আর 3 নম্বর উপদেশ, দেবদেবীর ছায়া কোনোদিন মাটিতে পড়ে না। এই 3টে কথা কানে চলে গেছে। আবার মশা মেরে কানে আঙুল দিয়ে বেটা চলে গেছে কারাগারে। এবার কারাগারে দিব্যি খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, আরামসি আছে। 1 মাস কেটে গেছে। রাজা মনে মনে ভাবলো, এ তো মিচে আমার অন্ন ধ্বংস করছে, আর ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, বসে আছে। তা রাজা কি করেছে? বুদ্ধি করে রাজ্যের একটি সুন্দরী নর্তকীকে ডেকেছে। নর্তকী মানে জানেন, সুন্দরী নারীরা রাজ্যে থাকে, রাজাকে নৃত্য দেখিয়ে নাচ ভোলায়। একটা সুন্দরী নারীকে ডেকে বলছে, তুমি এই মুহূর্তে যাও, আমার কারাগারে গিয়ে লক্ষণ চোরকে জিজ্ঞাসা করে এসো ও বেটা চুরি করেছে কিনা, আর যদি সত্যি চুরি করে থাকে ওর কোনো শাস্তি হবে না। তার সুন্দরী নারীটি বলল, মহারাজ আমি যাবো আর আসবো। এখন রাজার কাছ থেকে বেরিয়ে এসে সুন্দরী নারীটা চিন্তা করলো, এইভাবে গেলে হবে না, আমি মা কালীর রূপে সেজে যাব। তা মা কালীর রূপ নিয়ে সেজে গুজে, মায়ের মতন সেজে গুজে একদম গিয়ে কারাগারের মধ্যে প্রবেশ করছে। এই বেটা লক্ষণ চোর, পিতা বলেছিল মাকে দেখতে পেলেই প্রণাম করবি,
একদম মা কালী সম্মুখে এসে দাঁড়িয়েছে, লক্ষণচর গিয়ে মায়ের চরণে ঝাঁপিয়ে পড়ে প্রণাম করতে যাবে। কীর্তনিয়াটার কথা মনে পড়ে গেছে। দেবদেবী চেনার উপায়, দেবদেবীর চরণ কোনোদিন মাটিতে পড়ে না, এ মা কালীর চরণ মাটিতে পড়ে আছে, তাহলে ডুপ্লিকেট মা, এ সত্যি মা নয়। এখন মুখের দিকে চেয়ে বলে চোখের পলক পড়ে না, আমার থেকে দিব্যি বেশি পলক পড়ছে, এ ডুপ্লিকেট মা। মায়ের ছায়া কোনোদিন মাটিতে পড়ে না, এ আমার থেকে বড় ছায়া পড়ে আছে। উঠে পড়েছে, উঠে পড়ে বলছে মা তুই কেন এসেছিস? মা কালীর রূপে বলছে শোন লক্ষণ, সত্যি কথা বল, তুই চুরি করেছিস কিনা? বলে না মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি, রাজা মিছামিছি আমাকে আটকে রেখেছে। সেই সুন্দরী নারীটি রাজার কাছে গিয়ে বলল মহারাজ আপনি ওকে মিছামিছি আটকে রেখেছে, ও বেটা চুরি করেনি। সঙ্গে সঙ্গে মহারাজ বলল কারাগারের দরজা খুলে দাও, ওকে মুক্তি করে দাও। গিয়ে কারাগারের দরজা খুলল, লক্ষণচর মুক্তি পেয়ে গেল। বাইরে এসে চিন্তা করলো একটা মশা মারতে ক সেকেন্ড সময়, হ্যাঁ 1 থেকে 1.5 সেকেন্ড সময় লাগে। 1-1.5 সেকেন্ড সময় মশা মারতে গিয়ে 1-1.5 সেকেন্ড হরিনাম কানে গেল। এত বড় কারাগার থেকে যখন আমি মুক্তি পেয়ে গেলাম, 24 ঘন্টায় 5 মিনিট মূল্যবান সময় দিয়ে যদি হরিনাম শুনি, ভব সংসারের কারাগার থেকে কবি মুক্তি পেয়ে যাব। একটা মশা মারতে গিয়ে 1.5 সেকেন্ড সময় হরিনাম শুনে এত বড় কারাগার থেকে মুক্তি পেলাম, আর মূল্যবান 5টা মিনিট সময় দিয়ে 24 ঘন্টায় হরিনাম শুনলে ভবের সংসারের কারাগার থেকে আমি মুক্তি পেয়ে যাব। তাই বাংলার কবি কি গাইলেন জানেন? দোষ কারো নয় গো মা, দোষ কারোর নয় গো মা, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরে শ্যামাত। দোষ কারোর নিতাই গৌর হরি বল হরি বল। দোষ কারোর নয় গো মা, আমার ধর্ম ধর্মা হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কোদণ্ড। কো মানে কোদাল, দণ্ড মানে কোদালের ডাব। আপনার শত্রু আছে, আপনি বাড়ির সামনের রাস্তায় কি করলেন, রাত্রিবেলা কোদাল দিয়ে একটা গর্ত খুললেন, আপনার শত্রু হেঁটে যাবে, গর্তে পড়ে মরবে। শত্রুকে শেষ করার জন্য আপনি কোদাল দিয়ে একটা গর্ত খুললেন, আপনি জানেন না ওই গর্তে আপনাকে ঘুরে গিয়ে পড়ে মরতে হবে, সেটা আপনি জানেন না। আমার ধর্ম ধর্মা হলো অখণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে বেরোলো কালো রূপ জল, কালো মনোরমা। দোষ কারোর বিদায় গৌর হরি বল হরি বল। দোষ কারোর নয় গো মা, হে মোরে জগৎ জননী আমার মা গো, আমার মা গো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সুবিদ্যা রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সুগন্ধা রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মোরে জগৎ জননী
হে মোর ব্রহ্মময়ী আমার মা গো। হরি বল হরি বল। তাহলে মাধব দাস আজকের মাকে ভুলে নিজের স্ত্রীকে ভুলে সংসারের মায়া কাটিয়ে চললেন পুরীধামে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, পুরীধামে গিয়েছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, কত আশা কত লালসা, মাথা নিচু করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যায়। পুরীর পাণ্ডারা জগন্নাথ মন্দিরের দরজাটাকে আটক করে দাঁড়ায়। কে তুই? সময় জ্ঞান নাই, তুই জগন্নাথ মন্দিরে প্রবেশ করছিস, কে তুই? আরে বাবা, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? ও মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে ও আমার বন্ধু জগন্নাথ, ও আমাকে ডেকেছে, আমি এসেছি। আমার নাম মাধব দাস, পিতা কৃষ্ণদাস ঠাকুর, আমি চৌখাম্মা গ্রাম নামক থেকে আসছি। তোমরা বাধা দিচ্ছ কেন? সরে যাও। এই জগন্নাথের জন্য আমি সব হারিয়েছি। মাথা নিচু করে মাধব দাস জোর করে প্রবেশ করতে যায়। পুরীর পাণ্ডারা মাধব দাসকে দূর দূর করে বের করে দেয়, দূর হয়ে যা। সময় জ্ঞান নাই পাষণ্ড, তুই অসময়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করিস। মাধব দাস মন্দিরের বাইরে দাঁড়িয়ে বলে উঠল, বন্ধু জগন্নাথ, তুমি ডেকেছে বলে আমি এলাম। আজকের এরা যখন তোমার কাছে আমাকে যেতে দিল না, তুমি তো জানো তোমার জন্য আমি মাকে ছেড়েছি, স্ত্রীকে ভুলে গেছি, সংসারের মায়া কাটিয়েছি। আজকের এরা যখন তোমার কাছে আমাকে যেতে দিল না, আমি কিন্তু ব্রাহ্মণ সন্তান, এই যজ্ঞসূত্র গলায় নিয়ে আমিও কথা দিলাম, এই পুরীধামে আছি, পুরীধামে থাকছি। যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে দেখা দিচ্ছ, যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিচ্ছ, আমি কথা দিলাম এই পুরীধামে আমি জল পর্যন্ত স্পর্শ করব না। ভগবান জগন্নাথের সারা শরীরটা থরথর করে কাঁপছে। বন্ধু, এ তুই কি প্রতিশ্রুতি দিবি? যদি না জল স্পর্শ করিস, তুই যদি এই জগতে মারা যাস, আমি মিথ্যা হয়ে যাব, আমি পাপী হয়ে যাব। মাধব দাস চলে গেল সমুদ্রের তীরে, তালপাতা কুড়িয়ে কুড়িয়ে একটা ছোট্ট পর্ণকুটির বাঁধলেন। সেই পর্ণকুটিরে বসে মাধব দাস জগন্নাথের নাম শুরু করলেন। একটা দিন একটা রাত কেটে গেছে, জল পর্যন্ত স্পর্শ করেনি, দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, দুর্বল দেহ। তবু জগন্নাথকে ডাকছে, তবু মন প্রাণ দিয়ে জগন্নাথকে ডাকছে। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিরাট শিশু আনমনে খেলেছ। শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসি চোখে নিছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। তাই গৌর হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার রবি শশী হলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাগা পায়ের কাছে, রাশি রাশি। এটা নজরুল গীতি, মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম গেয়েছে, লিখেছে। একটা কথা বলে যাই,
গলায় তুলসী মালা পরে তিলক সেবা করে নিরামিষ খেলে সে বৈষ্ণব নয়। আমি তুলসী মালা পরেছি, তিলক সেবা করে নিরামিষ খাচ্ছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম না। এভাবে বৈষ্ণবত্বের পরিচয় হয় না। তার প্রমাণ মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম, গলায় তুলসীও মালা নাই, তিলক সেবাও নাই। তার কথাগুলো, তার ভাষাগুলো, ভগবানের কথাগুলো ভেতর থেকে কেমন বেরোচ্ছে, কারণ তার ভেতরটা ছিল বৈষ্ণবত্ব। বাহ্যিক জগতে নয়, ভেতরে ছিল বৈষ্ণবত্ব। সেই জন্য ভগবানের কথাগুলো পরিবেশন দেখুন। তারকার রমেশে হলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে ভাঙিছ গড়িছ তুমি, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ। বলুন ধরে হরিব বিরাট শিশু আনি মনে খেলিছ এ দেশলয় বিরাট শিশু আনি মনে খেলিছ। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় জগন্নাথ আর থাকতে পারলো না বাবা। মন্দির থেকে বেরিয়ে 1 পা 2 পা করে এসে মাধব দাসের পর্ণকুটিরের সম্মুখে দাঁড়িয়েছে। আর জগন্নাথ বলল, মাধব। এই যে মাধব দাস জগন্নাথকে দেখতে পাওয়া মাত্র গিয়ে জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়ল। বন্ধু, আমি জানি তোমাকে আসতে হবে আমার কাছে, তুমি আসবে যদি, এত কষ্ট তুমি আমাকে দিলে কেন? বন্ধু, আমি এসেছি একটাই কারণে, তুই আমাকে কত ভালোবাসিস। তুমি আজকের ভালোবাসার গল্প শোনাচ্ছ। তুমি তো জানো তোমার জন্য আমি মাকে ভুলে গেছি, স্ত্রীকে ছেড়েছি, সংসারের মায়া ত্যাগ করেছি। তোমার জন্য এই তুচ্ছ জীবন আমি দিয়ে দেব। তুই আমাকে এত ভালোবাসিস। আচ্ছা, আমি যা বলবো আজকে তাই করতে পারবি? মাধব দাস জগন্নাথের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, বন্ধু, যা বলবে তোমার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তা বেশ, তুই যখন আমাকে কথা দিলি। জগন্নাথ মাধবের হাত ধরেছে, চল আমার সঙ্গে যেতে হবে। মাধব দাস বলে, বন্ধু কোথায় যাব? শোন মাধব, আমি পাশে দেখে এলাম এই গোপালের কাঁঠাল বাগানে এরকম বড় বড় কাঁঠাল পেকে ঝুলছে। আজকে 2 বন্ধু মিলে কাঁঠাল চুরি করে খাবো। চুরি চুরি করা মহাপাপ, আমি চুরি করতে পারবো না। চুরি টুরি আমার দ্বারা হবে না। আরে বেটা, তুই তো আমাকে কথা দিলি আমি যা বলবো তাই করবি, এখন বলছিস চুরি করতে পারবি না? মাধব দাস বলে, বন্ধু তুমি চুরি করবে কেন? তুমি যদি একবার মুখ ফুটে বলে ফেলো যে কাঁঠাল পাকা খাবো, পুরীধামবাসী গোপালের কাঁঠাল বাগান তুলে এনে তোমার চরণে নিবেদন করবে, তাহলে চুরি করে খাবার কি দরকার? জগন্নাথ বলে, জীবনে চুরি করে খেয়েছিস? একদিন খেয়ে দেখ, রোজ রোজ খেতে মনে হবে। চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। ও তো বেটা ছোটবেলা থেকে চুরি করেছে, করেনি? যশোদার ননি চুরি করেছে, ব্রজকবির বসন চুরি করেছে, মন চুরি করেছে, ও জানে মজা। মাধব দাস জীবনে চুরি করেনি, কিন্তু জগন্নাথ বলল, আমি আছি, তোর ভয় কি? চল। এই জগন্নাথ মাধবের হাত ধরেছে, টানতে টানতে নিয়ে চলে গেল গোপালের কাঁঠাল বাগানে। চারিদিকে পাহাড়িগণ পাহারা দিচ্ছে, চারিদিকে কাঁটাতারের বেড়া। ভক্ত ভগবান 2 মিলে প্রবেশ করেছে কাঁঠাল বাগানে। জগন্নাথ গিয়ে কাঁঠাল গাছের ডালে উঠেছে, মাধব দাস নিচে দাঁড়িয়ে আছে। জগন্নাথ একটা করে কাঁঠাল পাড়িয়ে মাধবের হাতে তুলে দেয়, একটা করে পাড়ছে, তুলে দিচ্ছে। আর মাধব দাস কাঁঠালগুলো এক এক করে মাটিতে রাখছে। বেশ কিছু যখন কাঁঠাল পাড়া হয়ে গেছে, মাধব বলল, বন্ধু জগন্নাথ, যা কাঁঠাল চুরি করেছে তুমি খেতে পারবে না, এবার নেমে এসো। বলে, নেমে যাব বন্ধু, আরে একটা কাঁঠাল আমি পারবো। চলে গেছে জগন্নাথ গাছের মগডালে, আর মগডালে গিয়ে এত বড় একটা কাঁঠাল ফেড়ে ঠিক মাধব দাস যেখানে দাঁড়িয়েছিল তার 2 থেকে 3 হাত দূরে জোর করে কাঁঠালটা ছুঁড়ে দিয়েছে। যখনই ছুঁড়ে দিয়েছে, মাধব দাস ধরতে পারেনি, মাটিতে থপ করে পড়েছে।
যখনই মাটিতে পড়েছে চারিদিকে পাহাড়িগণ পাহারা দিচ্ছিল, চোর 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 চোর। এই মাধবকে ধরেছে, বেটা কাঁঠাল চুরি করতে এসেছি, মার বেটাকে, মার বেটাকে। চুরি করতে এসেছি, ধরা পড়েছি, মার খাবো, এটা নতুন কথা নয়। মারতে মারতে আমার প্রাণ তোমরা নিয়ে নাও, কিন্তু আমি তো একা চুরি করতে আসিনি। তোমরা একাকে মারছো কেন? আমার সঙ্গে তো আরেকটা চোর আছে, তাকেও মারো, ধরো। এবার সবাই ঘিরে ধরেছে, বলে তোর সঙ্গে যে চুরি করতে এসেছিল নাম বল। বলে নাম বলতে পারবো না। সবাই কাঁঠাল গাছের ওপরে তাকিয়ে দেখো। এবার সবাই কাঁঠাল গাছের ওপরে তাকিয়েছে, ও থাকে, ও তো ভক্তকে ফাঁসানোর জন্য নিয়ে এসেছে। জগন্নাথ কেটে পড়েছে। এবার সবাই ঘিরে ধরেছে, বলে কাঁঠাল গাছের ওপরে কে ছিল নাম বল। মনে মনে ভাবলো যদি ভগবানের নাম বলি আরও মারবে, কারণ আমি প্রমাণ তো আর করাতে পারবো না। কিন্তু জীবনে আমি মিথ্যা বলিনি, মিথ্যাও বলতে পারবো না, সত্যি বলবো, তাতে প্রাণ চলে যায়। যাক শোনো, যে আমাকে চুরি করতে নিয়ে এসেছিল, যে কাঁঠাল গাছের উপরে বসেছিল, সে হলো এই ভগবান জগন্নাথ। ভগবান জগন্নাথ, বন্ধু জগন্নাথ, বন্ধু জগন্নাথ, ভগবান জগন্নাথ, ভগবান জগন্নাথ। এবার বলুন কেউ বিশ্বাস করবে? ভগবান তোর সঙ্গে চুরি করতে এসেছিল, ভণ্ডামির জায়গা বাজনি, মার বেড়াকে, মার বেড়াকে। সারা দেহ পেটে রক্ত ঝরছে, সারা দেহটা ক্ষত বিক্ষত। মাধব দাস বলল, তোমরা আমার কথা বিশ্বাস করলে না, এবার গাছের উপরে তাকিয়ে দেখো। সবাই যখন গাছের উপরে তাকিয়েছে, জগন্নাথ যে চুরি করতে এসেছিল, জগন্নাথের গলায় যে উড়ানিটা ছিল, জগন্নাথ চলে যাওয়ার সময় কাঁঠাল গাছের ডালে বাবা উড়ানিটা জড়িয়ে গিয়েছিল, প্রমাণ স্বরূপ রেখে দিলেন। এই উড়ানিটাকে টেনে নামালেন, মাধব দাসকে নিয়ে চলে গেল জগন্নাথ মন্দিরে। একদিকে জগন্নাথ, একদিকে মাধব। সবাই জগন্নাথের রূপকে দেখে চমকে উঠলেন, কারণ মাধব দাসকে যে চোর বলে আঘাত করেছে, মাধব দাসের দেহ থেকে যেখান যেখান থেকে রক্ত ঝরছে, ঠিক ঠিক জগন্নাথের সেই সেই জায়গা থেকে রক্ত ঝরছে। মাধব দাসের দেহটা যেখানে যেখানে ক্ষত বিক্ষত, জগন্নাথের সেই সেই জায়গা ক্ষত বিক্ষত। এবার মাধব দাস কি করলেন, এত বড় একটা পাথরের চাই তুলেছে, পাথরের চাই হাতে তুলে নিয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়েছে। তোকে আজকে বলতে হবে, কে আমাকে চুরি করতে নিয়ে গেছিল, কে আমাকে চোর সাজিয়েছে। যদি না বলিস, এই পাথর দিয়ে তোর মাথা আজকের ভেঙে দেব, ভেঙে দেব। এই জগন্নাথ সবার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, তোমরা ওকে আর মেরো না, আমি ওকে চুরি করতে নিয়ে গেছিলাম, আমি ওকে চোর সাজিয়েছিলাম। বন্ধু, আজকে তুমি ডেকে এনে আমাকে চোর সাজালে, আজকে তুমি ডেকে এনে আমাকে মার খাওয়ালে, পুরীর মানুষকে দিয়ে দেহ থেকে রক্ত বের করলে। কিন্তু বন্ধু, আজকের আমি বুঝে গেছি তোমার মনে প্রেম ভালোবাসা দয়া কিছু নাই। আজকের আমার মা গুরু, মার কাছ থেকে দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে। এই মাধব দাস কাঁদছে, জগন্নাথ মন্দিরে কাঁদছে, জগন্নাথের চরণে। যার জন্য করলাম চুরি, সেই বলেছ। এখানে বাবা একটা গান আমি গাইছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু আমি চাইনি, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ত্যাগ করে দেব, তোর মতো বন্ধুকে আমি ত্যাগ করে দেব। পুরীধাম ত্যাগ করে আমি চলে যাব বৃন্দাবন, সেখানে গেলে কেউ চোর সাজায় না, সেখানে গেলে দেহ থেকে কেউ রক্ত বের করে না। জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, না বন্ধু তুই আমাকে ছেড়ে চলে যাস, আমি তো শুধু তোকে পরীক্ষা করেছি। না বন্ধু, আর থাকবো না, আমি চলে যাব বৃন্দাবন। জগন্নাথ কাঁদছে, মাধব দাস বিদায় নিচ্ছে। বিদায় জগন্নাথ, বিদায় জগন্নাথ, বিদায় জগন্নাথ, বিদায়
জগন্নাথ হৃদয় জগন্নাথ হৃদয় জগন্নাথ। চলুন সবাই মিলে বৃন্দাবনে যা হোক নাকি, জগন্নাথ দর্শন হবে, যা হবে তো। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দিলাম জীবন যৌবন। চলুন সবাই হাত তুলুন, সবাই হাতে তালি দিয়ে গাউন আমার সঙ্গে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে। উলুধ্বনি কোথায়? উলুধ্বনি দিতে হবে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, হরি বল। ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে। উলুধ্বনি, হরি বল। হরি বল, হরি বল। कुंड में राधा राधा कुंज राधा नाम है, संकुंड में राधा राधा कुंड राधा नाम है, कुंड में राधा राधा वन में राधा नाम है, संकुंड में राधा राधा वन में राधा नाम है। राधी नदी राधे बोलो रे, 1 2 3 4 श्याम भज रे, भज कृष्ण भज रे। भज श्याम भज रे भज कृष्ण भज रे, भज श्याम भज रे भज कृष्ण भज रे। उलूध्वनि हृदय गौर हरि बोल। वृंदावन में राधा राधा कुंज राधा नाम है, वृंदावन में राधा राधा कुंड राधा नाम है, वृंदावन में राधा राधा कुंज राधा नाम है, वृंदावन में राधा राधा कुंड राधा नाम है। राधे 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 बोलो रे, भजो श्याम भजो रे, भजो कृष्ण भजो रे, हरि बोल। भज श्याम भज रे भज कृष्ण भज रे, 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 भज श्याम भज रे भज कृष्ण भज रे। রাধা রানী কি जय। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে সোনার ঘড়ি বলে ঠিক ঠিক ঠিক, যে না চলে তার তলে শতধিক। সময় গেলে হবে না। এখানে অনেকে মনে মনে ভাবছে এই কাঁচা বয়সে তুলসী মালা পরবো না, হাত তুলবো না, হরি বল বলবো না। আমার যেদিন 70-80 বছর বয়স হবে, যে কটা দিন বাঁচবো ওই তুলসী মালা পরে তিলক সেবা করে হাত তুলে হরি বল বলে চলে যাব। আপনি অপেক্ষা করে আছেন কবে আমার 80 বছর বয়স হবে। যেদিন 80 হবে না, আপনি তুলসী মালা পরবেন, তিলক সেবা করবেন, আর 80 হয়ে যাওয়া মাত্র গালের ভিতরে সাজানো দাঁতগুলো সব ঝরঝর করে পড়ে যাবে। এবার দাঁত পড়ে গেছে, তুলসী মালা পরেছেন, তিলক সেবা করেছেন, হাত তুলে হরি বল বলার চেষ্টা করছেন, সাদের হরি বলটাকে আর বলতে পারছেন না, কারণ দাঁত নাই। ঠোঁট ফসকে গিয়ে হরি বলের জায়গা হবি বল হয়ে যায়। হরি বলের জায়গা হবি বল হলে নাম সম্পূর্ণ নয়। 80 বছর বয়সের পর থেকে যেটুকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন জিরো হবে। বাংলার কবি কি গিয়েছে দেখুন, কত সুন্দর গানটা দেখুন। গানটার মধ্যে বহু মূল্যবান তাৎপর্য ব্যাপার আছে। দেখুন, কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। সংসার 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 করতে করতে সে লাইফ শেষ। কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। এমন করে করে একদিন বয়স হবে 80, আর হবে না যাওয়া গয়া কাশি। ও বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাশি। যাবো 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 করে আরেকটু সংসারের চাপ কমুক, চাপ কমুক, কমতে কমতে এক সময় এমন বেড়ে যাবে, তখন এই জিরো নিয়ে চলে যেতে হবে ইহলোক থেকে পরলোকে। কি করে যাবি বলো বৃন্দাবন, কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ি আছে মোর। কি করে যাবি বলো বৃন্দাবন,
সংসার করে পড়ি আছে মন। এমন করি করি একদিন বয়স হবে আর, এমন করি করি একদিন বয়স হবে আসি, আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাশি। উলুতরি কি করে যাবি বলো বৃন্দাবন, কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে উলুতরি মন। উলুতরি ছেলে আমার বাবা বলে নাতি বলে বাবু, উপরে না মেসেজ হলে আল্লাহ হবে জাদু, আর হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে। এখন আমি কাঁচা বয়সে ইনকাম করছি, আমার সংসার আমার স্ত্রী খুব ভালোবাসে, খুব গুরুত্ব দিচ্ছি। যেদিন আমি লাঠি ধরবো সংসারে, তখন সংসার আমাকে অবহেলা করবে। লাঠি ধরছে মানে দুর্বল, এ বোঝা, এ আবর্জনা, দূরে ঠেলে দেবে, তাই নয় কি? আর তখন মুখের হাসি চলে যাবে, যত দুঃখ কষ্ট সব তখন চোখ দিয়ে মুখ দিয়ে বেরোবে। হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে। এমন করি করি একদিন বয়স হবে আর, এমন করি করি একদিন বয়স হবে আসি, আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। উলুধ্বনি সবাই ফিরে ফিরে চাইবে, এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন বাদে, তাই তো নাকি? এখন কাঁচা বয়স সুন্দর দেখতে সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। যেদিন এই দেহটা চিতার উপর উঠবে, এই আগুন দেবার পর কিছুক্ষণ জ্বলার পর দেখবে বেগুন পোড়ালে যেমন দেখতে হয়, দেহটা বেগুন পোড়ার মতো হয়ে যাবে। এখন তোমার দিকে সবাই ফিরে ফিরে চাইবে, এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন বাদে, আর হাতে লাঠি যখন ধরবে এই সাধু সঙ্গে না আসিতে পারবে। এমন করি করি একদিন বয়স হবে, এমন করি করি একদিন বয়স হবে আসি, আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে। বন্ধুরে হবে না যাওয়া গয়া কাছে বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাছে বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাছে বন্ধুরে, হবে না যাওয়া গয়া কাছে। এই বৃন্দাবনে পৌঁছে গেলেন, গোপীনাথকে দর্শন করলেন, গোপীনাথের ভজন সাধন শুরু করলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় জগন্নাথ দৈববাণী করলো, মাধব এই বৃন্দাবনে থাকলে তুমি আমাকে কাছে পাবে না। বৃন্দাবনে খেলার সাথী আমার অনেক, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল, কিন্তু পুরীধামে খেলার সাথী একমাত্র তুমি আমার, তুমি চলে এসো। মাধব দাস বলল, জগন্নাথ বৃন্দাবনে আমি মন বসাতে পারছি না, আমি চলে যাব তোমার কাছে, তবে যাবার আগে একবার মায়ের কাছে যাব, মায়ের চরণধলি মস্তকে নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে। মা আমার গুরু, গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, তোমাকে আমি লাভ করব। তাই গোপীনাথকে প্রণাম জানিয়ে এই বৃন্দাবন ত্যাগ করে মাধব দাস চলল কোথায়? চৌখাম্মা নামক গ্রামে। চলুন সবাই হাত তুলে যাব, জগন্নাথ দর্শন করব। কৃষ্ণ বলে বাহু তুলে, হরি বলে চলো চলে, কৃষ্ণ বলে বাঘ তোলে, কৃষ্ণ বলে বাঘ তোলে, হরি বলে চলো চলে। কৃষ্ণ বলে হরি বল, বাহু তুলে, হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে, হরি বলে চলো চলে। হাত তুলে কৃষ্ণ বলে বাঘ তোলে, হরি বলে চলো চলে। হরি বল, হরি বল।
শুধু শান্তি, শান্তি সেখানে দূরে যায় ক্লান্তি। যেখানে আছে শুধু শান্তি, সেখানে দূরে যাবে ক্রান্তি। বদন ভরে হরিবে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, মুখেতে বলো কৃষ্ণ নাম 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 নাম। কৃষ্ণ বলে হরি বল। বাঘ তোলে, হরি বলে চলো চলো। তাই গৌর হরি কৃষ্ণ বলে বাঘ তোলে, হরি বলে চলো চলে, হরি বলে চলো চলে, হরি বলে চলো চলে। মায়ের কাছে পৌঁছালো, মাকে প্রণাম করলো। মা বলল, বাবা মাধব তুই কেন এলি বাবা? তুই তো পেয়ে গেছিস জগন্নাথকে। বলে, মা এখন আমি পুরোপুরি পাইনি মা, তুমি আশীর্বাদ দাও, তোমার আশীর্বাদ নিয়ে আমি জগন্নাথকে দর্শন করব। মা আশীর্বাদ দিল, ছেলে মাকে প্রণাম জানিয়ে এই চললেন জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই পুরীধামে পৌঁছালেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। ভগবান জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে দাঁড়িয়েছে, এসো বন্ধু আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। এই মাধব দাস গিয়ে দাঁড়ালো, ভগবান জগন্নাথ মাধব দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভক্ত ভগবানকে বন্ধুরূপে পেল, ভগবান ভক্তকে বন্ধুরূপে গ্রহণ করলো। লীলা প্রকাশ হলো, জগৎ মাঝে নাম হলো জগন্নাথী মাধব দাস। বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ। ভক্ত ভগবানের মিলন বসে দর্শন করতে নাই, আসন ছেড়ে উঠে দর্শন করবেন, দুটি বাহু তুলে দর্শন করুন। বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ, বন্ধুরূপে জগন্নাথ। জগতের নাথ অনাথের নাথ, জগতের নাথ অনাথের নাথ, জগতের নাথ অনাথের নাথ, জগতের নাথ তিনি অনাথের নাথ। বন্ধুই হলেন জগন্নাথ, বন্ধুই হলেন জগন্নাথ। বন্ধুই হলেন জগন্নাথ, বন্ধুই হলেন জগন্নাথ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদব